তার ভিতরে ঈমান নাই। লিমাল্লা মুহাব্বত লা, যার ভিতরে আমি রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের মুহাব্বত যার ভিতরে নাই, তার ভিতরে কি নাই? কথা বলেন। তার ঈমান নাই। ঈমান ছাড়া যদি একটি মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগায়, তাহলে এর প্রতিদান কি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে কিছু পাবে? কথা বলেন। ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তাসবিহ তাহলিল যদি করে, তাহলে হাসরের ময়দানে কি কিছু পাওয়া যাবে? বিনিময় কিচ্ছু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো অনেকেই লেখাপড়া জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক লেখার পরে একটি যদি শূন্য বসাই কত হবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন। এক লেখার পরে একটি শূন্য দিলে কত হবে? দুইটি শূন্য দিলে, তিনটি শূন্য দিলে, চারটি শূন্য, পাঁচটি শূন্য দিলে 1 লক্ষ হবে। এই 1 লক্ষ থেকে যদি 1 কেটে দেই কত হবে? জোরে বলুন। 1 লক্ষ থেকে 1টা কেটে দিলাম, কত হবে? শূন্য, জিরো হবে। অর্থাৎ থাকার কথা তো ছিল 99,999, ঠিক কিনা বলে? কাটছি তো 1 লক্ষ থেকে, কিন্তু আপনারা হুজুরে বলতেছে, আপনারা বলতেছেন যে শূন্য হবে। শূন্য হবে কেন? সংখ্যা যদি না থাকে, শূন্য যদি হাজার হাজারও হয়, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত হবে, শূন্য শূন্য, ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তাসবিহ তাহলিল, তোমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব হবে সংখ্যা ছাড়া, শূন্যের ন্যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ঈমানকে মজবুত করতে হবে কি হবে না? তাহলে ঈমান কি? আল্লাহর হাবিবের মহব্বত। ঈমান কি? রাসূলের হাদিস, আমার বানানো কথা না। রাসূল বলেছেন, আলা, সাবধান, জেনে রাখো, লা ঈমানা লিমান লা মুহাব্বত লা, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিবের নূরময় জবান থেকে হাদিস মোবারকের মাধ্যমে আমরা জানলাম যে আল্লাহর হাবিবের মহব্বত হচ্ছে মুমিনের ঈমান, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করলে, ভালোবাসলে ঈমানদার হবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবী হযরতে আমার হাবিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না, ঈমানদার হবে না, যতক্ষণ না তুমি তোমার বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না তুমি তোমার পিতা মাতা, সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারলে। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল বলেছেন, ওয়ান নাস আজমাইন, তোমার মা বাপ,
তোমার সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসলেই হবে না, তোমাকে সমস্ত মানুষ হইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা নেমার, এই কথাটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, সমস্ত যদি মানুষ বলি, তাহলে সমস্ত মানুষের ভিতরে আমি একজন মানুষ, হুজুর একজন মানুষ, আপনারও একজন মানুষ, ঠিক কিনা বলেন? অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে এটাই বললেন, একজন মানুষ তার পিতামাতা সন্তান সন্ততিকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তার জানের চাইতে বেশি ভালোবাসে না। এই জন্য রাসূল বললেন, তোমার মা বাপ সন্তান সন্ততি শুধু নয়, সমস্ত মানুষ, অর্থাৎ তুমি তোমার জানের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন ঈমানদার হতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ, বলুন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার হাবিব, আপনায় না পাইলে যাবে জীবন বিফলে, বলুন হাবিব, আপনায় না পাইলে যাবে জীবন বিফলে, দেখা দিয়া জোহরান গো পরাণ, বলুন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ, বলুন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। তাহলে আমি বলতেছিলাম ঈমানদারের কাজ এবং কাফেরের কাজ, মনে আছে? তাহলে ঈমানদারের কাজ আল্লাহর জিকির করা, ঠিক কিনা বলেন? ঈমানদারের কাজ আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করা, ঠিক কিনা বলেন? এটা কাফেরের কাজ নয়, মুনাফিকের কাজ নয়, যার কারণে আল্লাহ পাক কাফেরদেরকেও ডাকেন নাই, মুনাফিকদেরকেও ডাকেন নাই। আপনারা বলতে পারেন যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ফাসিক আছে, আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, মানুষ যত ধর্মের বর্ণের বংশের মানুষ এই পৃথিবীতে বসবাস করুক না কেন, মানুষকে আমার আল্লাহ তিনটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? এর বাইরে কোনো ভাগ নাই। হয় একজন মানুষ মুসলিম, না হয়তো মানুষটি কাফের, না হইতে মানুষটি মুনাফিক। এই তিনের বাহিরে মানুষের কোনো ভাগ নাই। এই তিনের বাহিরে কি নাই? মানুষের কোনো ভাগ নাই। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আলোচনা করেছেন। প্রথমে মুমিনের ব্যাপারে, তারপরে কাফেরদের ব্যাপারে, তারপরে মুনাফিকদের ব্যাপারে, ঠিক কিনা বলুন? তারপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনটি সূরা আল্লাহ নাজিল করেছেন। কয়টি সূরা? তিনটি। মুমিনদের জন্য একটি সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ মুনাফিকদের জন্য একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ বলেন, ইদা জাআকাল মুনাফিকুন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায়
আমার আল্লাহ কাফেরদের জন্য একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বলি আল্লাহু আকবার। তাহলে এর বাহিরে কোনো মানুষের ভাগ নাই।